মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। মহারাজ, মহারাজ উঠুন মহারাজ। কে কে আমার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে? অনর্থ হয়ে গেছে মহারাজ। উফ, আবার কি হলো? মহারাজ, কোষাগার খালি। মানে? হ্যাঁ মহারাজ, শিগগিরই চলুন। কুইটসেল ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত। কুইটসেল ফিল্মস অরিজিনাল অডিও বুক সিরিজে আজ শুনবেন একটি রোমাঞ্চকর গল্প, শিবরাত্রে শিবের ভেলকি। গল্প রচনায় সৌপ্তিক দে ও সৈমী ব্যানার্জি। গল্প পাঠে শ্রীমতী নবনীতা ব্যানার্জি। সূত্রধর নন্দিতা মুখার্জি। শুরু হচ্ছে শিবরাত্রে শিবের ভেলকি। সময়টা ছিল সাল 1860। ভারতবর্ষে তখন ইংরেজ শাসন একেবারে চরমে। তাদের অত্যাচারে বাংলা তথা বহু জায়গার মানুষ তখন দারিদ্রতার শিকার। বাংলার বহু জায়গায় দুর্ভিক্ষে মানুষ মরছে, অথচ ইংরেজ শাসকদের সেদিকে কোনো হুঁশ নেই। শুধু ইংরেজরাই নয়, তখনকার মানুষ বহু জমিদারদেরও অত্যাচারের শিকার ছিল। ঠিক এইরকমই একটি অত্যাচারিত গ্রাম ছিল দেবীপুর, যা গঙ্গা নদীর তীরে অবস্থিত। সেই গ্রামের জমিদার ছিলেন শ্রী গিরিশ নারায়ণ চৌধুরী। বিরাট জমিদারি ছিল তার, কিন্তু স্বভাবে ছিলেন একেবারে লোভী ও অত্যন্ত নিষ্ঠুর। প্রজাদের সুখ দুঃখের দিকে তার খুব একটা দৃষ্টি কোনোদিনই ছিল না, বরং সময় মতো খাজনা না দিলে তাদের ওপর নির্মম জুলুম চলত। গ্রামের দুর্দশা তাকে কোনোদিনই বিচলিত করত না, বরং কোষাগারে সোনা দানা টাকা পয়সা সময় মতো ভরা হচ্ছে কিনা সেই চিন্তায় অবিচল থাকতেন। একদিন এক গরিব চাষিকে জমিদারের লেঠেলরা বেঁধে আনে জমিদারের কাছে। তার দোষ হলো যে সে 1 মাস খাজনা দিতে পারেনি। হুজুর, আমাকে কয়েকদিন সময় দিন হুজুর। সময় অনেক দিয়েছি, নয় খাজনা দে আর নয়তো প্রাণ দে। গত মাসে বৃষ্টি হওয়ার ফলে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে হুজুর। অজুহাত শুনতে চাই না। হুজুর, আমার বউ আমার মেয়ে না খেতে পেয়ে মরে যাবে হুজুর। কয়েকটা দিন, মাত্র কয়েকটা দিন আমাকে সময় দিন, দয়া করে হুজুর। এই, কে আছিস? একে নিয়ে গিয়ে 7 দিন কারাবাসে রাখ। সারাদিন কিচ্ছু খেতে দিবি না, এমনকি 1 ফোঁটা জলও নয়। তারপর যদি বেঁচে থাকে তাহলে শাস্তি আরো বাড়বে। চাষির হাজার কাকুতি মিনতিতেও জমিদারের মন গলল না। লেঠেলরা তাকে টানতে টানতে ভেতরে নিয়ে গেল। জমিদার তখন সুরাপান করে সবেমাত্র বিশ্রামে বসেছেন। ঠিক এমন সময় এক প্রহরী এসে জানায় 2 জন সাধু বাবা তার সঙ্গে দেখা করতে চাইছেন। জমিদার একটু অবাক হলেও তিনি তাদের ভেতরে আসার অনুমতি দিলেন। খানিক পরে 2 সাধু ভেতরে এলো। কোথা থেকে আসছেন? সাধুদের পরনে গেরুয়া সুতির জামা ও ধুতি, হাতে ও গলায় রুদ্রাক্ষের মালা, কাঁধে একটি ঝোলা, লম্বা চুল আর লম্বা দাড়ি যা গলা ঢেকে দিয়েছে। জমিদারের প্রশ্নে এক সাধু উত্তর দিলেন, আমি আসছি সেই হিমালয় থেকে। তা যাবেন কোথায়? বর্ধমানের 108 শিব মন্দিরে। ওখানকার মহারাজের তরফ থেকে একটি আমন্ত্রণ পাই, কিন্তু আমি শুনেছি এই গ্রামের ব্যাপারে অনেক কিছু, তাই একবার দেখার ইচ্ছে প্রকাশ হলো। আমার গ্রাম দেখার আর কি আছে বলুন? চারিদিকে দুর্ভিক্ষ আর দারিদ্রতা। তা সবই আমি দেখেছি। আমাকে যদি এখানে কয়েকদিন আশ্রয় দেন, আমি হয়তো কিছু সমাধান করতে পারি। তা আপনি কি সমাধান করলেন? আমি মহাদেবের ঘোর তপস্যা করেছি দীর্ঘ 25 বছর ধরে। আমার মধ্যে কিছু দৈব ক্ষমতা রয়েছে। সামনে শিবরাত্রি আসছে। প্রত্যেক শিবরাত্রিতে আমার এই দৈব ক্ষমতা বৃদ্ধি পায়। জমিদার এই কথা শুনে মনে মনে ভাবলেন,
এই সাধুর কথা যদি সত্যি হয় আর এনার কাছে যদি সত্যি কোনো দৈব শক্তি থেকে থাকে, তাহলে এনার এই দৈব শক্তির দ্বারা তিনি আমাদের গ্রামের সব দারিদ্রতা ঘুচিয়ে দিতে পারবেন। তখন তো আর খাজনা আদায় করতে এত খাটতেই হবে না। ভগবান মুখ তুলে চেয়েছেন এতদিনে। আগে আপনি নিশ্চিন্তে আমার এখানে আশ্রয় নিতে পারেন। আমার প্রাসাদে আপনাকে সুস্বাগতম। এই, কে আছিস? বাবা আর ওনার শিষ্যের জন্য একটি ঘরের বন্দোবস্ত কর। উনি যা চাইবেন তাই যেন পান। ব্যবস্থায় যেন কোনো রকম কোনো ত্রুটি না থাকে দেখিস। বাবা, আপনি একটু বিশ্রাম করে নিন, এতটা পথ যে এসেছেন। বেশ বেশ। সাধু বাবা ও তার সঙ্গী জমিদারের এক চাকরের সাথে অন্দরে বিশ্রাম করতে গেলেন। জমিদার তার নিজের ঘরে ঢুকতেই তার স্ত্রী রমাবতী দেবী তাকে জিজ্ঞাসা করলেন, কি গো, আজকে কত খাজনা আদায় করলে? ধুর, আজও কিছু এলো না। তবে যে লোকগুলো খাজনা দেয়নি তাদেরকে হাজতে পুরতে পেরেছি। আমার কপালটাই খারাপ। কতদিন ধরে ভাবছি একটা সোনার বালা গড়াবো, কানের দুল গড়াবো, ধুর, কোনোটাই হচ্ছে না। হবে হবে, সব হবে। তাই বুঝি? তা কি করে হবে শুনি? শিবরাত্রিটা আসতে দাও, তারপর দেখতে পাবে। তুমি আবার কবে থেকে এ সমস্ত কিছু মানছো? শিবরাত্রির পর এমন কি হবে শুনি? তাহলে তোমায় বলি, শোনো। গ্রামে এক সাধু বাবা এসেছেন। তিনি আমার প্রাসাদেই আশ্রয় নিয়েছেন। আশ্রয় নিয়েছে? বলি, তার কাছে আছেটা কি যে তুমি তাকে আশ্রয় দিয়েছো? হ্যাঁ, আহা, পুরো কথাটা তো শোনো। সাধু বাবার কাছে নাকি দৈব ক্ষমতা আছে। সে নাকি শিবরাত্রির দিন রাত্রির বেলা নিজের ক্ষমতা দিয়ে পুরো গ্রামকে দারিদ্রতা মুক্ত করে দেবে। তারপর আর খাজনা আদায় করতে বেশি সময় লাগবে না। সবার কাছেই মজুরি থাকবে আর প্রত্যেক দিন খাজনা আসবে। আর আমাদের কোষাগার ফুলে ফেঁপে উঠবে। সাধু চলে গেলে তো আর জানছে না এই সমস্ত। সেটাও ঠিক। সবই বুঝলাম, কিন্তু এ কথা যদি অসত্য হয় তখন কি করবে? মিথ্যা হলে আমিও বুঝিয়ে দেব আমি কে। গিরিশ নারায়ণ চৌধুরী কারোর ধার ধারে না। তিনি এখন কক্ষে বিশ্রাম করছেন। সন্ধেবেলা বরং তুমি একবার ওনার সাথে গিয়ে দেখা করে এসো। ঠিক তখনই জমিদার কন্যা পদ্মাবতী ঘরে ঢুকতেই তার মা রমাবতী দেবী দাঁত মুখ খিঁচিয়ে তাকে বললেন, এই দেখো, এই যে মেয়ে, কোথায় গেছিলে তুমি? হ্যাঁ, এই তো গ্রামের মানুষদের সাহায্য করতে গিয়েছিলাম। তোমার পিতা এখনো জীবিত আছে। তোমাকে কে আগ বাড়িয়ে এই সমস্ত কাজ করতে বলেছে? গ্রামের মানুষরা খেতে পাচ্ছে না, সেই দিকে তো তুমি একবারও দেখো না। তোমার তো শুধু খাজনার দিকেই লোভ। মুখে মুখে কথা বলতে শিখেছো? হ্যাঁ, বাবার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না? যাও নিজের ঘরে, আর যেন ভবিষ্যতে এইভাবে কথা বলতে না শুনি তোমায়। পদ্মাবতী চোখে জল নিয়ে মুখ নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। মেয়েটার খুব বার বেড়েছে, ওকে একটু সামলাও। সেদিন সন্ধ্যাবেলায় সস্ত্রীক জমিদার গিরিশ নারায়ণ সাধু বাবাদের সঙ্গে দেখা করতে গেলেন। সাধু বাবা তাদের দেখে বললেন, আপনার আপ্যায়নে আমি খুব প্রসন্ন হয়েছি। আপনার প্রাসাদটা ঘুরে দেখার ইচ্ছে রইল। বেশ, তো এখনই চলুন। গিরিশ নারায়ণ আগ্রহের সাথে সাধু বাবাকে তার পুরো প্রাসাদ ঘুরিয়ে দেখালেন। সাধু বাবা দেখলেন বিরাট প্রাসাদের সামনে একটি বিরাট বাগানও রয়েছে, তাতে নানা ফল ও ফুলের গাছও রয়েছে। সকালবেলা আমার এই বাগানে অনেক পাখি আসে, খুবই মনোরম দৃশ্য। তারপর ঘুরতে ঘুরতে তিনি সাধু বাবাকে নিয়ে নিজের ঘরে গিয়ে বসলেন। সম্পূর্ণ অন্দরমহল সাধু বাবার বেশ পছন্দ হলো। আপনি কতদিন জমিদারি সামলাচ্ছেন? তা প্রায় বছর 20 হলো। আমার পিতা গত হয়েছেন আজ থেকে 21 বছর আগে। তিনি খুব দাপুটে লোক ছিলেন। প্রজারা তাকে খুব শ্রদ্ধা ভক্তি করত।
উনি মারা যাওয়ার পরে সমস্ত দায়িত্ব একমাত্র পুত্র হিসেবে আমার কাঁধে এসেই সব পড়ে। কিন্তু গ্রামবাসীরা যে এই অবস্থার হাত থেকে কবে মুক্তি পাবে, তাই সেটারই গ্রামবাসীরা এখনো প্রহর গুনছে। বাবার ইচ্ছে থাকলে সব হবে। আশা করি। তবে একটা কথা আপনাকে জানিয়ে রাখি, একটু সাবধান করেই রাখি। কি? শিবে ডাকাতের নাম শুনেছেন? গিরিশনারায়ণ একটু থতমত খেয়ে বললেন, হ্যাঁ 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 হ্যাঁ, শুনেছি। সে তো অনেক ভয়ঙ্কর একজন ডাকাত। খবর আছে সে নাকি পাশের গ্রামে তার দল নিয়ে ডাকাতি করতে আসছে খুব শীঘ্রই। ও বাবা, ওই গ্রামে তো শুনেছি জমিদারি নিয়ে অনেক ঝামেলা আছে। দুই ভাই, বড় ভাই নাকি ছোট ভাইয়ের ভাগ নিয়ে টানা হাজরা করছে। অত কিছু আমি জানি না, কিন্তু একটু সাবধানে থাকবেন। আপনি চিন্তা করবেন না, শিবে ডাকাত আসুক আর যেই আসুক, এই গিরিশ নারায়ণ কাউকে ভয় পায় না। আমার লেঠেলদের মতো শক্তিশালী পরাক্রমী লেঠেল এই বঙ্গদেশে আর নেই। যাকগে, ভালো হলেই ভালো। আমার না খুব ক্লান্ত লাগছে, আমি যাই গিয়ে একটু বিশ্রাম করি। এরপর এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। সাধু বাবা জমিদারের আতিথেয়তায় বেশ ভালোই আছেন, কিন্তু এইসব মোটেই ভালো চোখে দেখছেন না জমিদার গিন্নির রমাবতী দেবী। হ্যাঁ গো, তুমি বলেছিলে সাধু বাবা নাকি বর্ধমান যাবেন, তা তিনি তো এখানে একেবারে জমে বসেছেন। কবে যাবেন উনি বর্ধমান? বলা মুশকিল, তবে মনে হচ্ছে উনি শিবরাত্রি কাটিয়েই যাবেন। এই শুনছো, আমার কিন্তু বাপু ব্যাপারটা খুব একটা ভালো ঠেকছে না। তুমি কিছু একটা ব্যবস্থা নাও, এরকম ভাবে আর কতদিন চলবে? তুমি যা বলছো তা যে আমার মাথায় আসেনি তা নয়, কিন্তু মনে হয় সেরকম কোনো ব্যাপার নেই। শিবরাত্রিটা দেখি, তারপর না হয় ব্যবস্থা নেব। শিবরাত্রির ঠিক এক সপ্তাহ আগে সাধু বাবা গিরিশনারায়ণকে জানালেন, জমিদার মশাই, এই গ্রামে একটা শিব মন্দির আছে তাই না? হ্যাঁ, কিন্তু মন্দিরটি খুব জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আপনি ওটাকে সারানোর ব্যবস্থা করুন। বাবার ইচ্ছে যে সেই মন্দিরেই পূজিত হতে চান। কিন্তু কোনো কিন্তু নয়, আপনি ব্যবস্থা করুন। পুজো তো প্রায় এসেই গেল। কথাটা জমিদার গিন্নির কানে যেতেই তিনি রেগে গিয়ে বললেন, উঠলো বাইর তো কটক চাই। এত কম সময়ের মধ্যে এত সারানো কি সম্ভব? সারাতে তো পয়সা লাগে বাপু। এইদিকে গ্রামের লোকেরা খাজনা দেয় না, তারপরে কিনা মন্দির মেরামত। কি বলি বলো তো, ছেড়েও তো দিতে পারি না। আমার কথা তো কেউ শুনতেই চায় না, না তুমি না তোমার মেয়ে। আমি আগেই বলেছিলাম যে এসব ঝামেলায় জড়িও না, কিন্তু কে কার কথা শুনে। জমিদার পড়লেন মহা দুবিধায়। কোন দিকে যে যাবেন তিনি বুঝতে পারলেন না। আবার সাধুর কথা অনুসারে রাতারাতি গ্রামটি দারিদ্র্যমুক্ত হবে, সেই লোভটাও তিনি সামলাতে পারলেন না। শেষে তিনি মন্দির সংস্করণে রাজি হয়ে গেলেন। 2 দিনের মধ্যে মন্দিরের রূপ সম্পূর্ণভাবে বদলে গেল। তাই দেখে সাধু বাবা জমিদারকে বললেন, পুজো তো হবে, কিন্তু গ্রামের মানুষদের তো প্রসাদ বিতরণও করতে হবে। বাবার প্রসাদ না পেলে গ্রামে যে শান্তি আসবে না। ইয়ে, আবার প্রসাদ? এইটুকু তো করতেই হবে বৎস। বাবাকে সন্তুষ্ট না করলে কিভাবে সুখ আসবে? আচ্ছা ঠিক আছে, কি কুক্ষণে যে আপনাকে আশ্রয় দিয়েছি। এখন মনে হচ্ছে গিন্নির কথা শুনলেই ভালো হতো। আর শুনুন, পুজোর জন্য পর্যাপ্ত পরিমাণে ফুল, মালা, সন্দেশ, ফল যেন থাকে। আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা ছাড়া পুজো অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হলো সিদ্ধি আর গাজা। এটা যেন ভুলবেন না। জমিদার তাতে মাথা নেড়ে সম্মতি দিলেন। পদ্মাবতীও আনন্দে বলল, আজ এত বছর পর গ্রামে উৎসব হবে, গ্রামের মানুষরা দুমুঠো খেতে পাবে। আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলেই বোঝাতে পারবো না। অত আনন্দ পাওয়ার মতন কিচ্ছু হয়নি মা। এদিকে তোমার পিতার কত ব্যয় হচ্ছে, সেদিকে কি তোমার নজর আছে? না, সেদিকে কেন নজর থাকবে?
পরের দিন মহাশিবরাত্রি, তাই সেদিন সাধু বাবা ব্যস্তই থাকবেন। এই কথা ভেবে গ্রামের মানুষদের আরও কিছু দান ধ্যান করানোর জন্য যাতে জমিদারকে রাজি করানো যায়, সেই কথা বলতেই পদ্মাবতী আগের দিন রাতেই সাধু বাবার ঘরে যাচ্ছিলেন। কিন্তু ঘরের কাছাকাছি আসতেই কিছু সন্দেহজনক কথা সে শুনতে পায়। সব বন্দোবস্ত থাকবে, তুই আর বাকিরা মিলে এদিকটায় নজর রাখবি। প্রাসাদের কেউই এদিকে থাকবে না। প্রহরীদের অজ্ঞান করার উপায় তো তোরা জানিসই। আমি নিজুম রাতে ফিরব, তারপর সব কিছু নিয়ে চম্পট দিতে হবে। কথাটা শুনেই চমকে উঠল পদ্মাবতী। এ কি শুনছে সে? কে এই সাধু বাবা? তবে কি সে যেটা ভেবেছে সেটাই ঠিক? কোনো শব্দ না করে পদ্মাবতী সেখান থেকে চলে গেল। পুজোর দিন সকাল থেকেই দলে দলে গ্রামবাসীরা মন্দিরে আসতে শুরু করলো। সবার চোখে মুখে খুশির ছোঁয়া। বহু বছর পর তারা আনন্দ করতে পারবে, পেট ভরে দুমুঠো খেতে পারবে। জমিদার তার চরিত্রে ও ব্যবহারে পরিবর্তন আনলেও গ্রামবাসীরা তাকে গুরুত্ব না দিয়ে সাধু বাবাকেই মানতে লাগলো। পদ্মাবতীও গ্রামবাসীদের সাথে আনন্দে মেতে উঠল, কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টি রইল ওই সাধুদের দিকে। জমিদার তার খাস কিছু বন্ধুবর্গদের আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদের জন্য খাস ব্যবস্থাও করেছেন, তবে মন্দির থেকে একটু দূরে। পুজো শেষে সাধু বাবা সকল গ্রামবাসীদের বললেন, আপনারা সবাই বাবার কাছে প্রার্থনা করুন। আপনাদের সুখ দুঃখ সব কেটে যাবে কাল থেকে। এই গ্রামে আর কোনো কষ্ট থাকবে না। সবাই সুখে থাকবেন, কারোর কোনো অর্থাভাব হবে না। গ্রামবাসীরা মহাদেবকে প্রণাম করে প্রসাদ খেতে গেলেন। পদ্মাবতী নিজের হাতে ওই খাবারের ব্যবস্থা তুলে নিয়েছেন, যাতে কোনো ত্রুটি না হয়, সকল গ্রামবাসীরা যাতে পেট ভরে খেতে পারে। খাবার খেয়ে গ্রামবাসীরা তৃপ্ত হয়ে সাধু বাবাকে প্রণাম করে যে যার বাড়িতে চলে গেল। এদিকে জমিদার মদ্যপ অবস্থা থাকায় তাকে কোনো মতে চাকররা তার ঘরে নিয়ে গেল। জমিদার গিন্নিও সারাদিনের পরিশ্রমের পরে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন। সাধু বাবা ও তার সঙ্গী বেঁচে যাওয়া খাবার প্রহরীদের মধ্যে বিতরণ করে দিলেন। সেই প্রসাদ খাবার কিছুক্ষণ পরেই প্রহরীরা ঘুমিয়ে পড়ল। ইতিমধ্যেই জমিদার প্রাসাদে সাধু বাবার আরও 2 চেলা এসে উপস্থিত হয়েছে। সাধু বাবা ও তার 3 চেলা আস্তে আস্তে কোষাগারের দিকে যেতে লাগলো। ঠিক এমন সময় পেছন থেকে কেউ তাদের ডেকে উঠল। দাঁড়ান, কে আপনারা? তারা পেছনে ঘুরে দেখল পদ্মাবতী দাঁড়িয়ে আছে। সাধু বাবা তাকে দেখে শান্ত কণ্ঠে বললেন, মা আমার, তুমি নিজের কক্ষে ফিরে যাও। এত রাতে একা একা ঘুরতে নেই। সারাদিন এত ধকল হয়েছে, যাও একটু বিশ্রাম করো গিয়ে। আপনি কে বলুন তো? কেন, তুমি কি আমায় চেনো না? এতদিন তো এখানে রয়েছি। হ্যাঁ চিনি, কিন্তু আপনার আসল পরিচয়টা আমার কাছে এখনো অজানা। কি বলতে চাও তুমি? গতকাল রাতে আমি আপনাদের সমস্ত কথোপকথন শুনে ফেলেছি। আপনারা যে কোষাগার লুট করতে এসেছেন সেটাও আমি জানি, কিন্তু আমি থাকতে এটা হতে দেব না। আপনি যে ধন লুট করতে এসেছেন সেই ধন গ্রামবাসীদের, আর গ্রামবাসী বা গ্রামের কোনো ক্ষতি হোক সেটা আমি কিছুতেই চাই না। সাধু বাবা বুঝলেন যে পদ্মাবতী জমিদার বা তার স্ত্রীর থেকে একেবারেই আলাদা। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, চিন্তা করিস না মা, তুই যে গ্রামবাসীদের কথা বলছিস, আমি যে সেই গ্রামবাসীদেরই কথা ভেবে এই কাজ করছি। কিন্তু আমি আপনাদের কি করে বিশ্বাস করব? আমি যে আজ শিবরাত্রির দিনে স্বয়ং মহাদেবের সামনে সকল গ্রামবাসীদের কথা দিয়েছি যে আজ রাত থেকে তাদের সমস্ত দারিদ্রতা কেটে যাবে। যদি এই কথা সত্যিই হয় তাহলে আমি আপনাদের সাথে আছি।
কিন্তু যদি এর অন্যতা হয়, এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। আমি কিন্তু কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নেব। বেশ, যদি এই কথার অন্যতা হয়েছে তখন তুই যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেব। বেশ, এবার আপনার আসল পরিচয়টা বলুন। আমি শিবে ডাকাত, যে মানুষের স্বার্থে ডাকাতি করে। পদ্মাবতী শিবে ডাকাতের অনেক গল্প শুনেছে। সে এটাও জানে যে শিবে ডাকাত হলেন দরিদ্রদের রক্ষাকর্তা, তাদের সহায়ক। সে বলল, কোষাগারের সামনে 10 জন পাহারাদার রয়েছে। তাদের না সরালে আপনারা কোনো দিনও ভেতরে প্রবেশ করতে পারবেন না। আর কোষাগারের চাবি থাকে বাবার কাছে। পাহারাদারের ব্যবস্থা আমি করছি, তুই গিয়ে চাবিটা নিয়ে আসতে পারবি? হ্যাঁ, পারবো। আপনারা এগোন, আমি এক্ষুনি আসছি। তুই জানিস তো চাবি কোথায় থাকে? হ্যাঁ, আমি জানি। আপনারা এগোন। কথা মতো পদ্মাবতী তার বাবা মার ঘরের দিকে এগোতে লাগলো, আর শিবে ডাকাত তার দলবল নিয়ে কোষাগারের দিকে এগোতে লাগলো। কোষাগারের সামনে আসতেই তারা দেখল যে প্রহরীরা সেখানে পাহারায় রত। সেখানে ঢোকা প্রায় অসম্ভব দেখে শিবে ডাকাত আবার নিজেকে সাধু বাবাতে পরিণত করে বলল, প্রহরীগণ, এই নাও, বাবার প্রসাদ গ্রহণ করো। প্রহরীরা প্রসাদ গ্রহণ করে অন্য প্রহরীদের মতোই কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন হলো। এদিকে পদ্মাবতী আস্তে আস্তে জমিদারের ঘরে ঢুকল। সে দেখল তার বাবা মা গভীর ঘুমে আচ্ছন্ন রয়েছে, বরং জমিদারের নাসিকা গর্জন সারা ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। সে আস্তে আস্তে দেরাজ থেকে কোষাগারের চাবি নিয়ে বেরিয়ে গেল কোষাগারের দিকে। সেখানে গিয়ে দেখল ততক্ষণে ওই প্রহরীরাও ঘুমে আচ্ছন্ন। সে বলল, এই নিন, যা করবেন তাড়াতাড়ি করুন। ভোরের আলো ফুটলেই কিন্তু পিতা ঘুম থেকে উঠে পড়বেন, তাই দেরি না করে তাড়াতাড়ি করুন। শিবে ডাকাত চাবি নিয়ে কোষাগারের দরজা খুলে দেখল ভেতরে 7টি সিন্দুক রয়েছে। প্রতিটা সিন্দুক খুলে সে দেখল সেখানে সোনা, রূপো, হিরে এবং নানা মণিমুক্তোর গয়না, এসব ছাড়াও মোহর ও গিনি রয়েছে। সে সমস্ত জিনিস তার থলেতে পুড়তে লাগলো এবং সেখান থেকে বেরিয়ে সে পদ্মাবতীকে হেসে বলল, তুই না থাকলে হয়তো আজ এই কাজটা সম্পূর্ণ হতো না। কিন্তু আপনি আমার বিশ্বাস ভাঙবেন না তো? কাল সকাল হলেই জানতে পারবি। আপনি আর আসবেন না? গ্রামে যখনই অন্ধকার নেমে আসবে, শিবে ডাকাত তখনই সেখানে উপস্থিত হবে। ভালো থাকিস। এই বলে সে সেখান থেকে চলে গেল। পরদিন সকালে এক প্রহরী এসে জমিদার গিরিশ নারায়ণকে ডাকতে লাগলো। মহারাজ, মহারাজ উঠুন মহারাজ। কে কে আমার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে? অনর্থ হয়ে গেছে মহারাজ। উফ, আবার কি হলো? মহারাজ, কোষাগার খালি। মানে? হ্যাঁ মহারাজ, শিগগিরই চলুন। জমিদার হন্তদন্ত হয়ে কোষাগারে গিয়ে দেখলেন যে 7টি সিন্দুকই খোলা আর বেশিরভাগ কি সমস্ত খালি। এই দেখে তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এ এ কি করে সম্ভব? সাধু বাবা যে বলেছিলেন আজকের পর থেকে আর কারোর কোনো অভাব থাকবে না। যা যা যা, সাধু বাবাকে ডেকে নিয়ে আন। প্রহরীরা সারা প্রাসাদ ঘুরেও সাধু বাবাদের খুঁজে পেল না। তারা ফিরে এসে জানালো যে সাধু বাবারা কোথাও নেই। জমিদার তাদের মুখ থেকে আগের দিন রাতের সব ঘটনা শুনে খুব রেগে গিয়ে বললেন,
অপদার্থ! এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কি করে এরকম হয়? ইতিমধ্যেই সেখানে রমাবতী দেবী ও পদ্মাবতী উপস্থিত হয়েছে। রমাবতী বললেন, হে ভগবান, সব শেষ হয়ে গেল। তোমাকে আমি আগেই বলেছিলাম যে যাকে তাকে আশ্রয় দিও না। তুমি আমার কথা শুনলে না তো? এরপর বোঝো, বোঝো, এরপর সব শেষ হয়ে গেল। জমিদার বললেন, হাঁ করে দাঁড়িয়ে না থেকে ওই সাধু বাবার খোঁজ লাগা কোথায় গেল? লেঠেলরা বেরিয়ে পড়ল সাধু বাবাদের খোঁজে, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে এলো এবং এসে তারা বলল যে তারা গ্রামবাসীদের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখেছে। কিছু মানুষদের হাতে মোহরও দেখতে পেয়েছে। কথাটা শুনে পদ্মাবতীর মুখে হাসি ফুটল এবং চোখেও জল এলো। এদিকে জমিদারের কাছে পুরো ব্যাপারটাই বোধগম্য হচ্ছে না। তিনি কাছারিতে গিয়ে বসলেন। তার বসার ঠিক জায়গার পাশেই একটা কাগজ পড়ে থাকতে দেখে তিনি কৌতূহল বশত খুলে দেখলেন, ওমা, এটা তো একটা চিঠি এবং তাতে লেখা আছে, গ্রামবাসীরা তাদের প্রাপ্যধন পেয়েছে, কিন্তু ভবিষ্যতে যদি গিরিশ নারায়ণ তাদের ওপর আবারও অত্যাচার করে তাহলে এর থেকেও প্রবল ঝড় গ্রামে নেমে আসবে। তার চেয়ে যেন সে নিজের পিতা এবং তার কন্যার মতো গ্রামবাসীদের প্রতি দয়ালু হয় এবং তাদের বিপদে আপদে যেন তাদের পাশে থেকে সাহায্য করে। শুনছিলেন গল্প শিবরাত্রিতে শিবের ভেলকি। গল্প রচনায় সৌপ্তিক দে ও সৈমী ব্যানার্জি। গল্প পাঠে শ্রীমতী নবনীতা ব্যানার্জি। শিবে ডাকাতের ভূমিকায় কল্যাণ বৈদ্য। জমিদার গিরিশ নারায়ণের ভূমিকায় রোহিত দত্ত। রমাবতীর ভূমিকায় শ্রেয়া কর্মকার। পদ্মাবতীর ভূমিকায় স্নেহা পল। গ্রামবাসীর ভূমিকায় সৌপ্তিক দে। সূত্রধরের ভূমিকায় নন্দিতা মুখার্জি। সাউন্ড ডিজাইন, এডিটিং ও পর্ব পরিচালনায় সৌপ্তিক দে। পোস্টার ডিজাইনে সৈমী ব্যানার্জি ও স্বাগত বাসু। আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসব খুব শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।